টেকনোলজি টকবিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি ইমরান পারভেজ আপনাদের সাথে আছি। আমাদের আজকে টপিক ট্রিফিলিং আরসার C60 রাউটারে ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট। তো চলুন শুরু করা যাক। প্রথমত রাউটারে লগ ইন করতে হবে। আমার আগে থেকে লগ ইন ছিল। এরপরে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে কস, আমি এই কস ইন্টারফেস নিয়ে একটি প্রথমত একটি ছোট্ট করে একটা ব্রিফ দিচ্ছি। কস মিন হচ্ছে কোয়ালিটি অফ সার্ভিস। এখানে আপলোড ব্যান্ডউইথ, ডাউনলোড ব্যান্ডউইথ দেওয়া থাকবে, যেটি আপনি আপনার মতন কাস্টমাইজ করতে পারবেন। এরপর হচ্ছে অ্যাডভান্স মেনু। অ্যাডভান্সে 3টি প্রায়োরিটি দেওয়া থাকবে। টোটাল প্রায়োরিটি হচ্ছে 100-র মধ্যে। হাই প্রায়োরিটি আমার এখানে 60 দেওয়া আছে, মিডল 30, লো 10, টোটাল 100 দেওয়া আছে। আমি চাইলে এখান থেকে এখন হাই প্রায়োরিটি বাড়াইতে পারবো না, কারণ টোটাল আমার 100 ফিল আপ। সো আমি কিভাবে হাই প্রায়োরিটিটি, আমার মনে হচ্ছে আমার হাই প্রায়োরিটিটি একটু বাড়ানোর দরকার। সেই ক্ষেত্রে তাহলে আমাকে মিডল প্রায়োরিটি অথবা লো প্রায়োরিটি থেকে আমাকে কমে আসতে হবে। আমি মিডল প্রায়োরিটিকে 25% দিলাম। সো এখানে আমি 65 করতে পারবো। তখন আমি এটিকে বাড়াইতে পারবো, 5 পর্যন্ত বাড়াইতে পারবো, কারণ এখান থেকে আমি 5 কমিয়ে নিয়েছি। সো তাহলে এখানে কি হচ্ছে, টোটাল 100 হচ্ছে। এভাবে আমরা বাড়াইতে পারবো, কমাইতে পারবো। যখনই 100 ফিল আপ হবে তখন আপনি আর বাড়াইতে পারবেন না। সো আপনাকে যদি কোনোটি বাড়াইতে হয় তাহলে অবশ্যই সেটাকে 100-র মধ্যেই বাড়াইতে হবে। সো আমি যদি মিডল প্রায়োরিটিটা বাড়াই, এখানে আমি এটিকে 45 করে দিলাম, তাহলে আমি এটাকে 40 পর্যন্ত করতে পারবো। এইভাবে করতে পারবো 45 পর্যন্ত, 90, 100 এটা করতে পারবো। ওকে, এইটাকে ফন্ড করে দিলাম। ওকে, এইভাবে আমরা টেবিলটি সাজাইতে পারবো। এখানে সেভ দিতে হবে। এখন দেখব কলস রুল লিস্টে কিভাবে আপনি ডিভাইস অ্যাড করাবেন। এখানে হাই প্রায়োরিটিতে আপনি এখানে ইন্ডিভিজুয়ালি ডিভাইসগুলোকে অ্যাড করাইতে পারেন। আমার এখানে কোনো ডিভাইস এখন কানেক্টেড না রাউটারের সাথে, সো এখানে শো করতেছে না। অথবা আপনি এখানে ম্যাক অ্যাড্রেস দিয়ে দিয়ে আপনি আপনার ডিভাইসগুলোকে অ্যাড করাইতে পারেন ইন্ডিভিজুয়ালি। মনে করুন আমি এখানে একটা দিচ্ছি ttalkbd, একটি ম্যাক অ্যাড্রেস দিব। এখান থেকে অবশ্যই এটি হাইফেন হবে, ক্লোন নেবে না, এখানে হাইফেন দিতে হবে ফরম্যাটটি। ওকে, ধরুন এটি হচ্ছে আমার মোবাইল। এই মোবাইলটি হাই প্রায়োরিটির মধ্যে টেবিলে আছে। টোটাল ব্যান্ডউইথ থেকে সে 55%টি সে যখন কানেক্টেড থাকবে ওই ডিভাইসটি ইউজ করতে পারবে। ওকে, আমি মিডল প্রায়োরিটির মধ্যে দেখাই। সেম এখানেও করতে পারি। হাই প্রায়োরিটিতে এখানে আপনি ফিজিক্যাল পোর্ট রাখতে পারেন। ধরুন আপনি টোটাল ওয়াইফাই যারা ইউজ করবে তারা হাই প্রায়োরিটিতে থাকবে। অথবা আপনি চাচ্ছেন আপনি ল্যানে যে কানেক্টেড থাকবে, ল্যান ওয়ানে ফিজিক্যাল পোর্টের পিছনে যে পোর্টগুলো দেওয়া থাকবে, এই পোর্টগুলোর মধ্যে যে কানেক্ট থাকবে তার মধ্যে ল্যান ওয়ান যে কানেক্ট থাকবে সে হাই প্রায়োরিটিতে থাকবে। আবার ধরুন ওয়াইফাই গেস্ট, এখানে ওয়াইফাই গেস্ট একটা অপশন আছে, দেখুন এখানে ওয়াইফাই নেটওয়ার্ক, গেস্ট নেটওয়ার্কের যে কানেক্টেড থাকবে সে হাই প্রায়োরিটিতে থাকবে। ধরুন আমি গেস্ট নেটওয়ার্কের জন্য হাই প্রায়োরিটি দিচ্ছি, যখন গেস্ট আসবে সে হাই প্রায়োরিটিতে থাকবে। গেস্ট নেটওয়ার্কের সাথে যে কানেক্ট থাকবে সে 55%, টোটাল ব্যান্ডউইথ থেকে সে 55% ইউজ করতে পারবে। ওকে, আমি মিডল প্রায়োরিটির জন্য ফিজিক্যাল পোর্ট ল্যান ফ্রিকে, ধরুন আমার এই ল্যান 1, ল্যান 2, ল্যান 3, ল্যান 4, এই ল্যান 3কে আমি রাখছি মিডল প্রায়োরিটি। সে টোটাল ব্যান্ডউইথ থেকে 40% সে ইউজ করতে পারবে। লো প্রায়োরিটিকে আমি দিই একটি ল্যান 2 হচ্ছে সে লো প্রায়োরিটি থাকবে, সে টোটাল ব্যান্ডউইথ থেকে মাত্র 5% ইউজ করতে পারবে। এভাবে আমরা কস রুল লিস্টে ডিভাইসগুলোকে অ্যাড করতে পারবি, সহজে পারবো। ওকে, এখানে সেভ দিতে হবে। ওকে, ডান। আমার টোটাল ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট। ধন্যবাদ সবাইকে, আজকে এতটুকু পর্যন্ত।
যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।